নমস্কার বন্ধুরা, এক মিনিট। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি এনেছি। আজকে আমি করে দেখাবো টমেটোর সত্ত্ব। টমেটোর সত্ত্ব কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার জন্য নিয়ে নিয়েছি এই যে গাছের একদম পাকা পাকা লাল লাল টমেটো। এই দেখুন বন্ধুরা, আর এই আধখানা বিট নিয়েছি কালারটা ভালো আসার জন্য। আর এখানে বিট নুন, একটা ভাজা মশলা করব, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, নুন, সাধারণ নুন আর চিনি। আর কিছু লাগবে না। প্রথমে আমি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি কেটে নেব, কারণ টমেটো কাটার পর ধোয়া যায় না, ওর জন্য আগে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পাকা। আর এইগুলো এইভাবে কেটে নেবো সব টমেটোটা। সবাই মানে তোমার বড় কাকা সব কাটা হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা, বিটটাও কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। এবার এই বিটটা টমেটোর মধ্যে দিয়ে দেবো। আর আগে আমি ভাজা মশলাটা করে নেব, তারপর আমি টমেটোটা। প্রথমে শুকনো লঙ্কা 3টে দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে টমেটোর সত্ত্বটা খেতে খুব ভালো লাগবে। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিছু দেবো না, শুধু এই টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর বিটটা দেবো, জল দেবো না। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এটা সেদ্ধ হয়ে যাবে। আর এই টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখুন, বিটগুলোও গলে গেছে। আর বিটের জন্য কালারটা এত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে একটা চালনিতে একটু ছেঁকে নেব, এর পাল্পটা বের করে নেব। একটু ঠান্ডা হলে বের করবো। মিষ্টি খাবো। এই দেখুন বন্ধুরা, টমেটো এই সত্ত্বটা বের করে নিয়েছি। এই দেখুন এতটা পাল্প হয়েছে। এবার এটা লাগবে না, এটা ফেলে দেবো। এইবার আমি এই টমেটো পাল্পটা দিয়ে দেবো কড়াইয়ে, দিয়ে এটা টাইট করে জাল দেবো। যতক্ষণ না এটা একটা আটালো ভাব আসবে ততক্ষণ জাল দেবো। আর এর মধ্যে কিছু উপকরণ আবার দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো এখানে চিনি, একটু বিট নুন দেবো অল্প করে, যেহেতু নুন দিয়েছি। দিয়ে এবার নাড়তে থাকবো। এই টমেটোটা পরে আবার চাটনি করে খাওয়া যাবে, তাই না? চাটনিতে দেওয়া যাবে, এটা আবার যে কোনো রেসিপি মানে যে কোনো তরকারিতে দেওয়া যাবে, এমনি শুধুও খাওয়া যাবে। এই দেখুন বন্ধুরা, টাইট ব্যাটার হয়ে গেছে। আর সত্ত্বর জন্য এটা রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, ভেজে রাখা মশলা। এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগবে। আর এটা হয়ে গেছে, এটা বুঝবেন কি করে, তার জন্য এই যে এখানে একটা আমি প্লেট নিয়েছি, এর মধ্যে দেব। এইটা দিলে এই দেখুন একদম গড়িয়ে আসছে না, গড়িয়ে না এলেই জানবেন এটা সত্ত্বটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর থালায় আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি এই থালাতে দেব। এটা রোদে দিতেও পারেন, আবার ঠান্ডা ফ্যানের হাওয়াতে রাখলেও শুকিয়ে যাবে। এইভাবে করে চালিয়ে নেবো থালাটা আমাদের জন্য।
বাদ বাকিটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা কি টমেটো সত্ত্বটা কি সুন্দর শুকিয়ে গেছে। আর এটা রোদে রাখার দরকার নেই, বলেছিলাম এটা ঠান্ডা ফ্যানের হাওয়াতেই শুকিয়েছে। আর আমি এবার তুলে দেখাবো যে কত সুন্দর হয়েছে। একটুখানি ছুরি দিয়ে এরকম সাইডগুলো জাস্ট একবার তুলে নেবো, দিয়ে দেখুন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এইভাবে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সব সত্ত্বগুলো এই দেখুন কেটে কেটে এই দেখুন রোল করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। টমেটো সত্ত্ব মনেই হচ্ছে না, খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে টমেটো সত্ত্ব করে খাবেন বা রেখে দেবেন স্টোর করে। যখন মন হবে খাবেন বা কোনো তরকারিতে ইচ্ছা করলে সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে সেটা করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।